মা ফিস সামা ওয়া মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যত জিনিস তৈয়ার করেছেন, জমিনের মধ্যে যত জিনিস তৈয়ার করেছেন, প্রত্যেক জিনিসকে মানুষের ফায়দার জন্য কাজে লাগিয়ে দিয়েছেন। সাখারা দ্যাট মিন্স হলো আনুগত করা, মানুষের সুবিধার জন্য সবকিছুকে রেডি করে দিয়েছেন। আপনি দুনিয়ার জমিনে আসার লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে সৃষ্টি, রহমত কিন্তু নাজিল হবে, জুড়ে বলি সুবহানাল্লাহ। তো এবারে আমরা সৃষ্টিকুলের উপরে যে আল্লাহ দয়া করেছেন, আমার জন্য আপনার জন্য যে সমস্ত পৃথিবীকে সাজাইয়া নিজের ডিউটি পালন করতেছেন, সেই ব্যাপারে আমরা রহমানের যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা সবাই আমি আল্লাহর সৃষ্টিকুলের দিকে তাকাইলে, আমি আল্লাহর আসমান এবং জমিনের দিকে তাকাইলে তারা আমি তাকে পাল পোষ করব, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই সত্তা, যে সত্তা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি, আর আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে আসমান থেকে আমি মেঘমালা, মেঘকে জমিনের মধ্যে বর্ষণ করি, আমি মেঘকে জমিনের মধ্যে ফাটাই, মেঘ আমি অবতরণ করি, নাজিল করি। আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ তুমি মেঘকে কেন নাজিল করো? আল্লাহ বলেন, আমি মেঘ নাজিল করি এই জন্য, আমার বান্দাকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি, আমার বান্দা কি খাবে না খাবে, আমার বান্দার পেটের দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিয়েছি। মেঘ বৃষ্টি দিয়া আমার বান্দার খাবারের ব্যবস্থা করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত ভাইরা, ওটা পাস করে দেন। আমি একটা কথা বলি, যদি আপনাদের দয়া করে সুবিধা করতে পারেন, যারা বসার আপনারা বসে থাকেন, আর যারা অসুবিধা বা সেমনি নিয়ে বাড়ি যেতে মন চাচ্ছে আপনারা দয়া করে চলে যান। দেখেন, গ্রামের একটা খোটা আছে, নাওটানা তো ইনফাওটানা বড়। আমি কিন্তু কোথায় কোথায় কোরআনের আয়াত পড়তেছি, এত বড় বেয়াদবিমূলক কাজ যদি 30 বছর পরে বাহাদুরের মানুষ তৈয়ার করে, এর চাইতে তো মরাবালা। আমার এই বাবাজি আমাকে বলতেছেন, বাবা আমি যখন 20 বছরের 15 বছরের, তখন বাহাদুরপুরে উলামায়ে কেরামরা এসেছিল, আর আজকে এসেছে, কত সৌভাগ্যের ব্যাপার। এই উলামা কেরামদেরকে আপনারা উপস্থিত করাইয়া কোরআনের আয়াত আপনারা বাজাচ্ছেন, শুনতেছেন, আর যদি শিরনি নিয়ে যদি হামাগুড়ি খেলেন, আল্লাহর জাত তো নারাজ হয়ে যাবেন। নিশ্চয় আল্লাহর জাতের কোথায় নারাজগি ছিল। এর জন্য সমস্ত আমাদের আসামের বরাকবিলির কোনায় খানায় প্রতি বছর মহফিল হয়, বাহাদুরপুরে কেন হইল না? 30 বছর কেন ছিল? নিশ্চয় কোথায় গড়বড় ছিল আমাদের মধ্যে। দয়া করে আই রিকোয়েস্ট এভরিওয়ান, প্লিজ, যারা শোনার আপনারা দয়া করে শুনেন। মাহফিলের মধ্যে সাফিসিয়েন্ট মানুষ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার দুনো সাইডে উলামায়ে কেরাম বসে, আমি কিন্তু এখন পর্যন্ত কোরআনের আয়াতের বাইরে একটাও কথা বলিনি, খুব গভীর কথা বলতেছি। কিন্তু সম্মানিত আমার প্রিয় ভাইরা, দয়া করে একটু সাহায্য করেন। এর চাইতে তো আমি বলবো আমার মা বোনেরা আরো অনেক ভালো। আপনারা আমাকে ডিস্টার্ব দিয়ে কথাগুলো ডাইভার্ট করতেছেন, আর মা বোনেরা ঘরের বারান্দায় বসে বসে ইন্তজার করতেছে। আমার প্রিয় ভাইরা, প্লিজ একটু দয়া করেন। যাদের শিরনি নিয়ে ঘরে যাওয়ার কথা, প্লিজ চলে যান, আমাদের অসুবিধা নেই, আপনার অসুবিধা থাকতে পারে। আর না হয় সবাই একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন দয়া করে। আজকে 30 বছর পরে মাহফিল হচ্ছে, সবাই তো লুটিয়া শোনার কথা ছিল। দয়া করে একটু চুপ থাকেন। আমি আমার মাসুম মাইক ভাইকেও বলেছি, ভাই একটু তুমি বক্সের সাউন্ডটা ঠিক করো। ভাই ইনশাল্লাহ ঠিক করে দিয়েছে।
আমি ভেবেছিলাম আপনারা এতজন সম্মুখে হবেন না, আপনারা বস চাফিছেন, আমি কুটুমুটি মেসাব হিসাবে যা বলবো আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা আসেন, কোরআনের ভিতরে আমরা কথাগুলো বলতেছি, তাফসীর ভিত্তিক কথা বলতেছি, কিন্তু আমি রহমান নামের তাফসীর ভিত্তিক কথা বলতেছি, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলেন আমার বান্দাকে আমি দুনিয়া দিয়ে আমি আমার বান্দাকে একা ছাড়বো না। এই জমিনের মধ্যে যাওয়ার পরে আমার বান্দার যত জিনিসের দরকার, আমার বান্দা এই জমিনে আসার আগে আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু আমি মোবাইলটি চার্জও লাগিয়ে সমস্ত রাত ঘুমাইয়া গেলাম তেমনি না, আমি আল্লাহ আসমান জমিনকে বানাইয়া আমি আমার উপরে দায়িত্ব নিয়ে নিলাম। আমার বান্দাকে ফালাফুসা করতে গিয়ে যত কিছু করার দরকার পড়ে আমি আল্লাহ নিজ রহমানের উপরে দায়িত্ব উঠিয়ে নিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে শুনেন আল্লাহ পাক বলতেছেন কিভাবে দায়িত্ব নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, নাজিল করেছি। আসমানও বানাইলাম, জমিনও বানাইলাম। জমিন বানাইয়া জমিনকে আমি এমনি এমনি পাথরের মতো মজবুত করে শক্ত করে রাখি নাই। আমার বান্দা দুনিয়ার জমিনে যাবে, খাবারের প্রয়োজন পড়বে, ভাতের প্রয়োজন পড়বে, রুটির প্রয়োজন পড়বে, আমার বান্দার খাবারের প্রয়োজন পড়বে। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে মেঘমালার সৃষ্টি রাখলাম। আমি মেঘমালার সময়ের পর সময় 6 মাস পরে পরে 3 মাস পরে পরে আসমান থেকে আমি মেঘগুলাকে নাজিল করি, দুনিয়ার জমিনে ফাটাই। আর আমি আল্লাহ আসমান থেকে খুশি হইয়া তাকাইয়া দেখি আমার বান্দা ক্ষেত কৃষি করবে আর বাচ্চা মা বাপ নিয়ে খাবার পেটের মধ্যে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বলতেছি না, কোরআন বলতেছে। কি নাই কোরআনে? দেখেন ক্ষেতের কথা কোরআনে এসেছে। এই যে সময় এসেছে, মূলা ক্ষেত, উরি ক্ষেত, আরো কি কি নাম রয়েছে, খবি ক্ষেত, প্রত্যেকের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কত ভালোবাসেন আপনাকে আমাকে, কি খাবো কি খাবো না, কি কি লাগবে সব আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। এটা হচ্ছে আল্লাহর রহমানের দয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমারা দাইবাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান টাঙ্গাইলাম, আর ওই আসমানের উপরে আমি সূর্যকে লাগাইয়া দিলাম। ও আল্লাহ, তুমি সূর্য দিলা কেন? আমার আল্লাহ বলেন, আমি সূর্য এর জন্য দিলাম, আমার বান্দার এই বডিটি ঠিক রাখার জন্য। সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি নামক একটা ভিটামিন রেখেছি। আমার বান্দা যখন ঘর থেকে বাহির হইবে, আমার সূর্যকে অর্ডার দেওয়া আছে, ওরে সূর্য আমার বান্দার শরীরের মধ্যে ভ্যাকসিন ভিটামিন ডি দিয়ে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে সৃষ্টি করে আপনার জন্য আমার জন্য আনুগত করে দিয়েছেন, কাজে লাগাইয়া দিয়েছেন। চন্দ্রকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত করে দিয়েছেন। ও প্রিয় ভাইরা, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইরা, সূর্যকে বানাইলেন, আর বানাইয়া যে সূর্য তুমি ছেড়ে দিলাম তোমাকে বানাইয়া এমনি না, সূর্যের উপরে 24 ঘন্টা আল্লাহ পাক নজর রাখেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি 24 ঘন্টা কেন নজর রাখো? কারণ হচ্ছে আমি জানি আমার বান্দার আজকে কত ডিগ্রি গরমের প্রয়োজন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আর কেন সূর্যকে টাঙ্গাইয়া রাখলাই? আল্লাহ বলেন, আমি জানি দানের কুসুম থেকে ফুল থেকে ফল বাহির হওয়ার জন্য কতটুক সূর্যের আলোর দরকার। আমার বান্দাকে আমি যে ওয়াদা করেছি, আমি আমার উপরে আমার বান্দাকে রহমত দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিয়েছি, এর জন্য সূর্যের উপরে আমি আমার রহমতের নজর রাখি। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেখেন, তার মানে হচ্ছে এই দুনিয়ার মধ্যে যা করেন না কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তো সর্বাবস্থায় বিদ্যমান ভাবে দেখতেছেন। শুধু তা নয়, সমস্ত সৃষ্টিকুলও দেখতেছে। কিয়ামতের দিন এক একটা সৃষ্টিকুল আপনার জন্য
উইটনেস হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বাহাদুরপুর মাহফিলের মধ্যে বসে মাসুম আহমেদের ওয়াজ শুনেছিল, আল্লাহ মসজিদের সম্মুখের জমিন তো আমি তো এখনো আল্লাহ জিন্দা আছি, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে দাও, আমি এক বসে তাদেরকে জান্নাতে না নিয়ে আল্লাহ আমিও আজকে জান্নাতে যাইতো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বানাইয়া, চন্দ্রকে বানাইয়া, দাইবাইনি চন্দ্র সূর্য নিজ নিজ কক্ষের মধ্যে ঘোরাফেরা করে। এই জায়গার মধ্যে বিজ্ঞানের একটা কথা চলে এসেছে আমার প্রিয় ভাইরা। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বান্দা ছিল, যার নাম ছিল গ্যালিলিও। ওই গ্যালিলিও নামক যে বিজ্ঞানী, ওই বিজ্ঞানী 1700 শতাব্দীতে দুনিয়ার মানুষকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা আসমানের মধ্যে টাঙ্গাইয়া রেখেছেন, ওই সূর্যটা নিজে তার কক্ষপথের মধ্যে ঘোরাফেরা করে। আর তার আগে যত বিজ্ঞানীরা এসেছিল তারা বলেছিল না, সূর্য স্থির করে। 1700 শতাব্দীতে ওই বিজ্ঞানী বলল না 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 না, এই দুনিয়ার জমিনে সূর্য তার নিজের জায়গায় ঘোরাফেরা করে, পৃথিবী তার নিজের জায়গায় ঘোরাফেরা করে। সূর্য পারে না পৃথিবীর নিকটস্থ, পৃথিবী যায় না সূর্যের নিকটস্থ। আমার আল্লাহ বলে রে ও মায়ার বান্দা, আমি কিভাবে দুইটা দিয়ে সংঘর্ষ লাগাইব? কারণ তোমাকে ফাল পোষা করার জন্য, তোমাকে বড় করার জন্য, আদর করার জন্য আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূর্য সৃষ্টি করেছেন, প্রথম দিকের বিজ্ঞানীরা ভাবত পৃথিবীর চাইতে বড় জিনিস আর কিছু নাই। মধ্যযুগের বিজ্ঞানীরা প্রমাণ করলো সূর্যের চাইতে বড় জিনিস পৃথিবীর মধ্যে আর নাই। কিন্তু বর্তমান যুগের বিজ্ঞানীরা বলে না 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 না, মহাকাশের মধ্যে আসমানের নিচে সূর্যের চাইতে অনেক বিশাল বড় একটা জিনিস আছে, যার নাম হলো গ্যালাক্সি। ওই গ্যালাক্সি নামক একটা গ্রহ, একটা জিনিস, ওই গ্যালাক্সির ভিতরে আরেকটা জিনিস আছে যার নাম হলো মিল্কি ওয়ে। ওই মিল্কি ওয়ে নামক যে গর্ত আছে, যে জায়গা আছে, যে হোল আছে, ওই জায়গার মধ্যে যদি 300 বিলিয়ন লক্ষ লক্ষ সূর্য নিয়ে যদি আসমানের মধ্যে যে মিল্কি ওয়ে রয়েছে তার সম্মুখে নিয়ে যদি রাখা হয়, তাহলে লক্ষ লক্ষ সূর্যকে আখরে 1 সেকেন্ডে গিলে ফেটে নিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বিশাল আকার আকৃতি সৃষ্টি করে রেখেছেন। আমার প্রিয় ভাইরা রে, গ্যালিলিও বলেছিল পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে তার নিজ কক্ষপথে। 1700 শতাব্দীতে, আজ থেকে 300 বছর আগে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনের মধ্যে বলেছেন যে আমার সূর্য আমি আল্লাহ যে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি সূর্যকে তার নিজ কক্ষপথে ঘোরাফেরা করার জন্য অর্ডার দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, আমি আল্লাহ অর্ডার দিলাম সূর্যরে তুমি তোমার নিজ কক্ষপথে ঘোরাফেরা করো, আর আমার বান্দাদেরকে তুমি তোমার আলো দিয়ে সাহায্য করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে সূর্যের আলো আছে, ওই সূর্যের আলোর মধ্যে ভিটামিন ডি আছে। আপনারা জানেন মা বোনদের বেশিরভাগ নার্ভের সমস্যা হয়, ঠিক কিনা? আমার মা বোনদের পায়ের মুড়ার মধ্যে অনেক সময় ব্যথা হয়, কোমরের মধ্যে ব্যথা হয়। আপনারা দেখবেন খেয়াল করে, মা বোনদের ব্যথা জিনিসটা বেশি, বাবাদের কম হয়, ঠিক কিনা? বাড়ির গ্রামের মা বোনদের ব্যথা বেশি শরীরে। কেন? এটা কোরআন বলে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ হচ্ছে মা বোনেরা, বেশিরভাগই মা বোনেরা ঘরের মধ্যে থাকে, এর জন্য সূর্যের আলো তারা কম পায়। আর সূর্যের আলোর মধ্যে আল্লাহ বলতেছেন আমি ভ্যাকসিন রেখেছি আমার বান্দার হাড়গুলা শক্ত রাখার জন্য, ক্যালসিয়াম উৎপন্ন করার জন্য। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এর জন্য দেখবে পুরানা মানুষ, আগের দিনের কৃষক যারা ছিল, মরার আগের দিন পর্যন্ত সাইকেল চালাইতে পারতো, ঠিক কিনা? জি, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা,
কোরআন থেকে বলতেছি তো, দুইজন উলামায়ে কেরাম সম্মুখে, তারা দেখতেছেন আমি যেগুলা নোট রেডি করে এনেছি। আমার প্রিয় ভাইরা আবার শুনেন, বিজ্ঞানীরা বলেন সূর্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার মধ্যে রেখেছেন, ওই জায়গা থেকে সূর্য যদি 1 সেন্টিমিটার জায়গা যদি নিচে চলে আসে, তাহলে সূর্যের আলোয় সমস্ত পৃথিবীটা বিরান হয়ে যাবে, ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আবার বিজ্ঞানীরা বলেন আমার প্রিয় ভাইরা রে, সূর্য যে তার জায়গার মধ্যে আছে, ওই জায়গা থেকে যদি 1 সেকেন্ড জায়গা 1 সেন্টিমিটার জায়গা যদি উপরে উঠে, তাহলে সমস্ত পৃথিবীটা শীতল হইয়া, হিম শীতল হইয়া বরফে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত আদর করেছেন। ভূমিকম্প হয়, বিশাল বড় বড় তুফান হয়। আজ থেকে কোটি কোটি বছর আগে সূর্যকে যে অর্ডার দিয়েছিলেন, এখন পর্যন্ত সূর্য তার জায়গার মধ্যে আছে। আমাদেরকে সূর্য শিক্ষা দে, ওরে আল্লাহর বান্দা, যত গুনাহ করস না কেন, আমি কিন্তু এখনো লড়ি নাই। আমার লড়ার ইচ্ছা করে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আমি তোমাকে ভ্যাকসিন দেওয়ার জন্য, ভিটামিন ডি দেওয়ার জন্য, এর জন্য আমি নড়াচড়া করি না। আর যদি আমি নড়ে 1 ইঞ্চি পরিমাণ যদি নিচে আসি, তাহলে এই জমিনের মধ্যে কোনো প্রাণীজাত জিনিস থাকবে না। ঠিক কিনা? জি, সূর্য যে জায়গার মধ্যে আছে, 1 সেন্টিমিটার জায়গা যদি নিচে আসে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো প্রজাতি, কোনো প্রাণী, কোনো সৃষ্টিকুল বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। আর সামান্য যদি উপরে চলে যায়, তাহলে পৃথিবীটা শীতল হয়ে যাবে, সবাই আমরা বরফ হয়ে যাব। তাহলে আল্লাহ পাক এখন পর্যন্ত যে আপনার আমার সূর্যকে তার অর্ডার মোতাবিক রেখেছেন, এটা হচ্ছে আল্লাহর দয়া। সকলে একবার আমাদের মাবুদের জন্য শুকরিয়া আদায় করি না, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বানাইলাম আলো দেওয়ার জন্য, গাছগাছালিকে রক্ষা করার জন্য, আলো দেওয়ার জন্য। সূর্যের আলো আছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে বানাইলাম মৃদু আলোযুক্ত, মিঠা মিঠা আলোওয়ালা। আল্লাহ তার কারণ কি? তুমি মিঠা মিঠা আলোওয়ালা কেন বানাইলা? প্রশ্ন আছে না নাই? জি, ওহো আমার প্রিয় ভাইরা, আমার মাতকিটা আপনারা বুঝরা না? জি, আমি তো বহুত চেষ্টা করি আর বুঝাইবা, কারণ 1 সেকেন্ড সময় কিন্তু নষ্ট করিয়া না আপনারা। নিজেকে প্রশ্নকর্তা করে দিয়ার, যখন আপনি ও দান দেওয়ার দিন এসে দান কাটার যাইবা, যদি একটা কথা মনে করেন হাসাউত্তরে মেসাবে হইছই, তান সূর্যওয়ালা করে, আল্লাহর সূর্য হয়, চান্দেওয়ালা করে হুনই, খেনে দান জন্ম লয়। এটাও আজকে কোরআন থেকে কইব হক সুবহানাল্লাহ। ইনোর মধ্যেও আল্লাহর রহমত আছে, সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আজ থেকে কিছুদিন আগে এই দুনিয়ার জমিনে বিজ্ঞানীরা প্রমাণ করেছিল, যেভাবে সূর্যের নিজস্ব আলো আছে, ঠিক তেমনি ভাবে চাঁদেরও নিজস্ব আলো আছে। তারপরে তারা প্রমাণ পায় বিলে না, সূর্যের নিজস্ব আলো আছে আর চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। এই কথা আজ থেকে 200-250 বছর আগে প্রমাণ হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের মধ্যে বলেছেন চাঁদের নিজস্ব আলো নাই, চাঁদ তার আলোকে সূর্য থেকে গ্রহণ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবী যে গ্রহ আছে, ওই গ্রহের মধ্যে একটা উপগ্রহ রেখেছেন, যে উপগ্রহের নাম হলো চন্দ্র। ওই চন্দ্রের ব্যাপারে বিজ্ঞানীরা বলে, এই চন্দ্র যদি দুনিয়ার জমিনের দিকে যদি 1 সুতা পরিমাণ নিচে আসে, তাহলে সমস্ত জমিনের মধ্যে বাঢ় চলে আসবে, ফ্লাড চলে আসবে, বন্যা চলে আসবে, আমরা সবাই ডুবে যাব, পাহাড় পর্বত সবাই ডুবে যাবে।
আর বিজ্ঞানীরা বলেন চন্দ্র যদি তার জায়গা থেকে কিছু জায়গা যদি উপরে চলে যায় তাহলে এই পৃথিবীটা মরুভূমি হয়ে যাবে, গাছপালা কিছুই থাকবে না, মানুষেরা কিছু খাবার পাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে তার জায়গার মধ্যে দৃঢ় করে রেখেছেন, ডিউটি দিয়ে রেখেছেন, আর বলেছেন ওরে চন্দ্র, আমি আল্লাহ যতদিন তোমাকে অর্ডার দিয়েছি তুমি তোমার জায়গার মধ্যে থাকবা, আর আমার গোলাম বান্দাদেরকে তুমি তোমার আলো দিয়ে সাহায্য করবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে শুনি চন্দ্রের আলোয় কিতা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ। আজ থেকে 200 বছর আগে এক গড়ি ছিল। ও মাইদো খানো ওয়াজ হটায় মুল্লা বেটা, আপনার এরা যদি গড়ি ছিল কি না ছিল খানো কইতে পারে না, তিয়ার হইবেন। আজ থেকে 200 বছর আগে কি গড়ি ছিল? ক্যালেন্ডার ছিল, মোবাইল ছিল, কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছি, আর তোমাদেরকে টাইমের ব্যাপারে, সময়ের ব্যাপারে, ঋতুর ব্যাপারে, মাসের ব্যাপারে গড়ি খুঁজাইবার দরকার পড়বে না, ক্যালেন্ডার খুঁজাইবার দরকার পড়বে না। আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, আমি চাঁদ দিয়েছি, ন্যাচারাল ক্যালেন্ডার, আমি আল্লাহ গৈবী ক্যালেন্ডার দিয়েছি, গড়ি দিয়েছি। আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে আদিম যুগের মানুষেরা চন্দ্র দেখে তারা বুঝতে পারত বর্তমানে কোন কাল আসছে, শরৎকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল। চন্দ্র দেখে তারা বুঝতে পারত বর্তমানে যদি আমরা নদীর মধ্যে মাছ ধরতে যাই তাহলে মাছ আমরা পাবো কি পাবো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। ও আমার বান্দারা রে, চন্দ্র দিয়েছি বছর গণনা করার জন্য, চন্দ্র দিয়েছি তোমরা বুঝবা কোন দিন আলি ফালাইতে হইবে, চন্দ্র দিয়েছি তোমরা বুঝবা কোন দিন উরি লাগাইতে হইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মজা লাগেন না নি? আল্লাহর ভালোবাসা বুঝলেন জি? আপনিও নয়, মেসব মানুষই না দূরে বাদ কি দিলেন নাই, বুঝলাম চাবহল এক একটা জিনিস দিয়ে আল্লাহ কইছেন বান্দারা রে, তুমি তাই পৃথিবীর মধ্যে গিয়া বিলকুল আউয়া সাজিতায় না, কোন সময় কি খাইতা, কি লাগবে না লাগবে সব কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বর্তমানের বিজ্ঞানীরা বলেন চন্দ্র দেখে দেখে আজ থেকে 100 বছর আগে মানুষ, দুনিয়ার জমিনে রাস্তা ছিল না, দুনিয়ার জমিনে কোনো রাস্তা ছিল না, চন্দ্র দেখে দেখে মানুষ এক দেশ থেকে অন্য দেশে চলাফেরা করত রাত্রি বেলা। বর্তমানে টস বাইর হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দাদের কি ব্রিটেন থেকে ফ্রান্সের মধ্যে যেতে হবে, ভারত থেকে আমেরিকার মধ্যে যেতে হবে, এর জন্য বান্দারা রে গড়ির দরকার পড়বে না, আমি আল্লাহ ইন্টারন্যাশনাল গড়ি ফিট করে দিয়েছি, তোমরা চন্দ্র দেখে দেখে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই চন্দ্রের আরেকটা দায়িত্ব হলো জোয়ার ভাটা। দেখবেন আপনারা কিছুদিন পরে পরে জমিনের মধ্যে ফ্লাড হয়, জমিনের মধ্যে কিছুদিন পরে পরে গুলা হয়। তার কারণ কি? তার কারণ হলো চন্দ্রের কারণে। জমিনের ফাঁস যখন চলে যায় আল্লাহ অর্ডার দেন চন্দ্রকে, যারে চন্দ্র তুমি তোমার কাজটা করো। জোয়ার ভাটা চন্দ্রের আলোর কারণে গঠিত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গার মধ্যে গরুর গোবর থাকে, মহিষের গোবর থাকে, বিভিন্ন জায়গা থেকে এই যে ন্যাচারাল সারগুলা আপনার আমার জমিনের মধ্যে গুলায় এক জায়গা থেকে আরেক জায়গা আনিয়া দে ফ্রিতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। খেত কৃষি করনে वाला চাচা এমনি আপনার জমিন ইবার দান বালা হয়নি, কই না সুবহানাল্লাহ। এই দান বালার পিছনে খারাপ আল্লাহর হাত। এর জন্য আল্লাহর লাগিন আমরা নামাজ রোজা, বড় মানুষকে ইজ্জত, ছোটদেরকে মোহব্বত করতে হবে কি হবে না? আমার প্রিয় ভাইরা, চাঁদের আলের মধ্যে আমার কথা শুনেন আমার প্রিয় ভাইরা, চাঁদের আলের মধ্যে, আলোর মধ্যে
আরো একটি জিনিস রয়েছে, ফল কোন দিন জন্ম নিবে, কোন দিন ফুল জন্ম নিবে, এই ব্যাপারটাও আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের কাছে রেখে আল্লাহ নিজের রহমতের দায়িত্ব নিজের কুদরতি হাতের মধ্যে উঠাইয়া নিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন, পাঠানোর পরে কি খাবে আপনি, কিভাবে থাকবেন, কি খাবে, কোন সময় ফল আপনি রোপণ করবেন, কোন সময় ধান রোপণ করবেন, কোন সময় মেঘ দিবেন, কোন সময় বর্ষার দিন আসবে, কোন সময় গরম আসবে, কোন সময় ঠান্ডা আসবে, আল্লাহ পাক একটা মানুষকে ফালতে গিয়া সব কিছুর দায়িত্ব তিনি তিনার রহমানের হাতের মধ্যে নিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার গোলামেরা রে, আমার বান্দারা রে, তুমি তোমার যদি জীবনের প্রথম দিন থেকে শুরু করে 60 বছর পর্যন্ত যদি আমি আল্লাহর একটা একটা করে যদি নিয়ামতগুলা তুমি যদি হিসাব করো, তাহলে তোমার জীবনের মধ্যে মওত চলে আসবে, আমি আল্লাহর নিয়ামতের হিসাব তুমি শেষ করতে পারবা না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার যুবক ভাইরা শুনেন, ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি এবং দিনকে তোমাদের আনুগত করেছি, তোমাদের ফায়দার কাজে লাগিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার মায়ার বান্দারা, সমস্ত দিন তুমি কাজ করবা, সমস্ত দিন তোমার শরীর থেকে ঘাম বাইর হয়ে তুমি যখন উইক হয়ে পড়বা, কমজোর হয়ে যাবা, তুমি যখন রাত্রিবেলা বিছানার মধ্যে যাইবা, আমি আল্লাহ সমস্ত দুনিয়ার লাইটকে বন্ধ করে দিয়ে, অফ করে দিয়ে, একটা আন্দায় আমি আচ্ছাদন দিয়ে আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াইবার দায়িত্ব আমার কাছে নিয়ে নিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। খান থেকে ঘুম আইলো, কথা আছে না নাই? দেখবেন দিনের বেলা ঘুমটা ভালো হয় না, রাত্রিবেলা। কারণ কি? আল্লাহ যে বলতেছে, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রিকে আচ্ছাদন বানিয়েছি, ঘুমের জন্য বিছানা বানিয়েছি, আরামদায়ক বানিয়েছি। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করা হলো, রব্বুল আলামিন এত ভালোবাসো কেন? আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন 18,000 মখলুকাত সৃষ্টি করেছি, আর ওই মখলুকাতের মধ্যে একটা মখলুককে আমি আল্লাহ বড় ভালোবাসি, যে মখলুকের নাম হলো ইনসান। আমার আল্লাহ আরো বলেন, আমার দুনিয়ার জমিনের ও আমার মায়ার বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছি, না চাইতেও সব কিছু দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজ থেকে বলেন তো আমার প্রিয় ভাইরা, আপনারা কি নিজে দোয়া করেছেন, আল্লাহ ঠান্ডা দাও? দোয়া করেছেন? করেন নাই। আগেকার দিনে কি দোয়া করা হতো, আল্লাহ তুমি মেঘ দাও? প্রথম করা হতো না। এখন বর্তমানে আমাদের হাসপাতাল তো দুশে গাছগাছালি খাটায় ওটা কমিছে। আল্লাহ বলেন, কোনো কিছু চাওয়ার আগে আমি দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে গিয়েছ, মেঘ দিয়েছি, আসমান থেকে জমিনে আসবে, দান বাহির হইবে, তুমি ওটা খাইবা। তুমি চাওনি, সূর্যের আলো দিয়েছি তোমার শরীর মজবুত করার জন্য, তোমার মা বাবা দিয়েছি তোমাকে ফালফুস করার জন্য, তোমাকে পোষণ করার জন্য। আমার প্রিয় ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার নিয়ামতগুলা যদি কোনো আমার মায়ার বান্দা একটা দুইটা করে করে যদি গণনা করে, আমার নিয়ামত শেষ হবে না, কিন্তু আমার বান্দার আজরাইল মৃত্যু চলে আসবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উলাইকা কাল আনআম। ও দুনিয়ার আমার বান্দারা,
এত নিয়ামত গুলা দেখিয়া যদি নামাজ পড়ো না, আমি আল্লাহকে যদি এখনো বুঝ ফাইলায় না, আমি আল্লাহকে যদি এখনো খুঁজাইয়া বাইর করতে পারো না, তাহলে আপনারা হলেন, আমরা হলাম চতুষ্পায়ী জন্তু জানোয়ারের সমান। আল্লাহ বলেন তার চাইতেও আরে নিকৃষ্ট, বালহুম আদাল। আমাদেরকে আল্লাহ বলেছেন চারপায়ী জন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। এবারে দেখেন, আমি চন্দ্র থেকে শুরু করে এতগুলা নিয়ামতের কথা বলেছি, আপনি দোয়া করে চান না, তারপরেও আল্লাহ দিয়েছেন। এর জন্য জবান ছেড়ে দিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ার বান্দাদেরকে এত মহব্বত করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একজন উস্তাদ, তিনি মারা গিয়েছেন, ইন্তেকাল করার পরে কবরের মধ্যে চলে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসলেন। আসার পরে বললেন, আপনি তো দুনিয়ার জমিনে বিশাল বড় একজন বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, দাঁড়ান। ইমাম বুখারীর উস্তাদকে বসানো হলো। বসানোর পরে উনাকে প্রশ্ন করা হলো যে মার রব্বুকা মা দীনুকা, এইগুলা শেষ হয়ে গেল। আল্লাহর কাছ থেকে একটা প্রশ্ন করা হলো, ও বুজুর্গ দিন, আপনি তো বিশাল বড় ওলি আল্লাহ, আপনি বলেন আমি আল্লাহর জন্য কি। বুখারীর উস্তাদ কিন্তু উত্তর দিতে পারেন নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ উনার খাদিমকে স্বপ্নে যোগে বলতেছেন। উনি উনার খাদিমকে বলেন, রে খাদিম, আল্লাহর দরবারে আমি পাকড়াও হয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম, আল্লাহর জন্য তো কিছু করতে পারি নাই। আল্লাহকে বললাম, আল্লাহ তোমার জন্য আমি তোমার হাবিবের বুখারী শরীফের খেজমত করেছি, আলিম উলামা আমি বানিয়ে এসেছি কবরের মধ্যে, আমার অনেক ছাত্র উলামা আছে। আল্লাহ বলেন তোমাকে তো মানুষ ওলি আল্লাহ বলেছে, বুজুর্গ বলেছে, আমার জন্য কি করেছ? জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি উনার খাদিমকে বলেন, খাদিম, আমি তো আল্লাহর এই উত্তর দিতে পারি নাই, হঠাৎ করে আমার মনে পড়ে গেল, ও আল্লাহ, আমি দুনিয়ার জমিনে কিছু করতে পারি নাই, কিন্তু আপনি আমার মুখের দিকে তাকাইয়া দেখো না, আমি আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে এসেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলেন, ও মায়ার ফেরেশতারা, আর প্রশ্ন করার দরকার নাই, আমার গোলাম আমার বন্ধুর একটা সুন্নত নিয়ে এসেছে। আমি দুনিয়ার জমিনে দাড়ি ফাঁকা মুরব্বীদেরকে বড় ভালোবাসি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত্রিবেলা এশার নামাজ পড়ে যখন দাড়ি ফাঁকা মুরব্বী মানুষ আমি আল্লাহর দরবারে যখন হাত উঠাইয়া সমস্ত জীবনের গুনার জন্য যখন তওবা করে আর বলে, আল্লাহ জিন্দেগি তো কাটাইয়া দিলাম, কিছু করতে পারি নাই, আমার বন্দাকে আমি আল্লাহ রাগান্বিত হলেও যখন বন্দার দাড়ির দিকে আমি কুদরতি আল্লাহর চক্ষু পড়ে, আমি আল্লাহর বড় দয়া লাগে রে ফেরেশতারা, আমি আল্লাহ আমার বন্দাকে এশার নামাজের মধ্যে দুয়ার মধ্যে থাকতে থাকতে মাফ করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন, আমাদেরকেও আল্লাহকে ভালোবাসতে হবে। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের একটি আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদাম ওয়া সালাকা ফিহা। ও আমার বান্দা, আসমান তো বানাইলাম, জমিন বানাইলাম, জমিন বানাইয়া জমিন থেকে আমি সমতল করলাম। যদি আমি জমিনকে খাইট করে রাখতাম, এক সাইডে করে রাখতাম, তাহলে আমার বান্দা তুমি সুন্দর করে ঘুমাইতে পারতা না। এর জন্য আমি জমিনকে বিছানা বানাইলাম, সমস্ত দিন কাজ করে আমি আল্লাহর একটু জিকির করে তুমি যখন ঘুমাইবা, আমি ওই ঘুমানোর জন্য জমিনকে তোমার জন্য আমি সুন্দর করে সমতল করে বিছানা বানিয়ে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুধু আমি বিছানা বানাইলাম জমিনকে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসালাকা ফিহা সুবুলা। ও আমার মায়ার বান্দারা রে, এই জমিনের মধ্যে আমি আল্লাহ বিভিন্ন ধরনের গাছপালাকেও জন্ম দিয়েছি, সৃষ্টি দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা? জমিনের সব গাছ কি এক ধরনের?
এক ধরনের না, বিভিন্ন ধরনের লক্ষাধিক উদ্ভিদ রয়েছে, গাছপালা রয়েছে। এখন পর্যন্ত বিজ্ঞানীরা এমনও গাছ আছে যা আবিষ্কার করতে পারে নাই, খুঁজিয়া বাইর করতে পারে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। শুনেন, ইন্দোনেশিয়ার একটা জঙ্গলের মধ্যে বর্তমানে 2025 চলতেছে। দীর্ঘ 13 বছর পরে ইথিওপিয়া একটা জায়গা রয়েছে, ওই জায়গার একটা সাইটে একটা জঙ্গলের মধ্যে 4-5 জন যুবক যারা গাছপালা নিয়ে গবেষণা করেন, গাছপালার বৈজ্ঞানিক, তারা একটা গাছের সন্ধান 13 বছর করেছে, দীর্ঘ 13 বছর। ইউটিউবের মধ্যে এটা আছে, আপনি দেখবেন। এই একটা তারা ফুল আবিষ্কার করলো, যে ফুলের নাম হলো রাফলেসিয়া হাসেলতি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কি নাম? রাফলেসিয়া হাসেলতি, একটা ফুলের নাম। দীর্ঘ 13 বছর তারা ওই ফুলকে সন্ধান করেছে। সন্ধান করতে করতে তারা ফুলের সন্ধান পায় না। হঠাৎ করে ইন্দোনেশিয়ার ইথিওপিয়া অঞ্চলে গভীর একটা জঙ্গলে বাঘে ভর্তি, শুকরে ভর্তি, গন্ডারে ভর্তি। ওই জঙ্গলের মধ্যে কিছু যুবক প্রবেশ করে হঠাৎ করে তাদের চোখের সম্মুখে এই ফুলকে তারা দেখতে পেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই ফুলের বৈশিষ্ট্য হলো, দীর্ঘ 13 বছর খোঁজাখুঁজির পরে একটা ফুল পেল। এই ফুলের ওজন হয় 5 থেকে 6 কেজি। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই ফুল একবার ফুটতে সময় নেয় 8 থেকে 9 মাস সময় লাগে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আর ওই ফুলের কোনো গাছ নাই, ওই ফুলের কোনো সারা নাই, কোনো বিচি নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। বুঝলাম? এই তো আয়াত থেকে বলতেছি। ও সালাকা ফিহা সুবুলা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পথের কথা বলতেছেন, যে আমি বিভিন্ন ধরনের পথ সৃষ্টি করেছি। আর আমি তারপরে আমি এই যে ফুলের কথা বলতেছি তার আমি আয়াত আপনাদের সম্মুখে পড়ব, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন তরিয়ান বলেছেন। বিভিন্ন ধরনের আমি ফুল, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের উদ্ভিদ আমি দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি আমার বান্দাদের জন্য। আল্লাহ পাক এখনো এমনও সৃষ্টি করেছেন যা খুঁজে পাই নাই আমরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তে ওই ফুলের আরেকটা কিন্তু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটি হলো, এই ফুলটি জন্ম নেয় 9 মাস পরে, দীর্ঘ কয়েক বছর পরে, 13 বছর পরে তারা খুঁজে পেয়েছে। আর এই ফুলটি শুধু জিন্দা থাকে 5 থেকে 6 দিন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। 5-6 দিন এই ফুল জিন্দা থাকে, তারপরে এইটা ফুলটা মরে না, অদৃশ্য হয়ে যায়, চোখের আড়ালে চলে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। আমি দুনিয়ার জমিনে সমুদ্র বানাইলাম, নদী সৃষ্টি করলাম। ওই নদীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নরম নরম মাংস লাগাইল, মাছও সৃষ্টি করে রাখলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার বান্দারা বর্ষার দিন ধান ক্ষেতের মধ্যে যাবে, জারকিনা মাছ শিকার করে আনবে, আমার বান্দারা খাওয়ান করবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত করেছেন আমার প্রিয় ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। বিভিন্ন ধরনের আমি আল্লাহ সমুদ্রের মধ্যে মাছ সৃষ্টি করেছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমি বিভিন্ন ধরনের গাছপালা আমি সৃষ্টি করেছি, উদ্ভিদ সৃষ্টি করেছি। আমার প্রিয় ভাইরা রে, শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন। দুনিয়া সৃষ্টি করার পরে সমস্ত দুনিয়ার মধ্যে কিন্তু পাহাড় নাজিল করেন নাই, যে জায়গার মধ্যে দরকার ওই জায়গার মধ্যে পাহাড় নাজিল করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাকি জায়গার মধ্যে আমাদের জন্য সমতল রেখেছেন, রাস্তা বানিয়েছেন। আবার আল্লাহ বলেন, ওয়া আনজালা মিনাস সামাআ ফাখরাজা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা। আমি আল্লাহ আসমান থেকে মেঘ নাজিল করি, বিভিন্ন ধরনের মেঘের স্তর আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝি, জানি কোন সময় কোন মেঘ জমিনে দিলে
কোন গাছের জন্ম নিবে, আমি আল্লাহ ওই মেঘগুলাকে নাজিল করে ফা আখরাজা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, বিভিন্ন ধরনের ফসলের গাছ, উদ্ভিদের গাছ, আমি বিভিন্ন ধরনের ফুলের এবং ফলের গাছ জন্ম দেই, নাজিল করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত মহব্বত করেন, এই যে সমুদ্র সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের গাছ দিলেন, প্রত্যেক গাছের স্বাদ খাবার এক ধরনের না, প্রত্যেক খাবার বিভিন্ন ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের খাবারের গাছ জন্ম দিলেন, ফলমূল জন্ম দিলেন। আঙ্গুর ফলের স্বাদ একরকম হয়, অনরের একরকম হয়, আপেলের একরকম হয়, বাতের স্বাদ অন্যরকম হয়, তেঁতুলের স্বাদ একরকম হয়। আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দারা রে, আমি তোমার মধ্যে এমন একটা মেশিন লাগাইয়া দিলাম, যে মেশিনের মধ্যে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো ফলমূলকে যদি রাখা হয়, তোমার মেশিন সেকেন্ডে বলবে তিতা না মিঠা, যার নাম হলো আপনার আমার জিহ্বা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত ভালোবাসেন, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 6টা ঋতু আছে না, এই ঋতুর মধ্যে কোন ঋতু মানে কোন সময়ের মধ্যে কোন ফল জন্ম নিবে, কোন সময়ের মধ্যে মাছ তার বাচ্চা দিবে, কোন সময়ের মধ্যে মাছের পেটে ডিম ধরবে, কোন সময়ের মধ্যে আপনি ধান ক্ষেত করবেন, কোন সময়ের মধ্যে আপনি কি বলে এই যে কবি, তারপরে টমেটো, আলু লাগাইবেন, সব কিছু আল্লাহ পাকের দায়িত্ব, রহমত নিয়ে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করেছেন, মায়া করেছেন, আদর করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত হাজরিন, এত দীর্ঘ সময় আপনারা বসেছেন, মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। এখন থেকে আপনি বাড়িতে তো যাবেন ঠিক, এই যে দানের দিন আসছে, আপনার দানের দিকে চাইয়াও কিন্তু আমার কথাগুলো স্মরণ করবেন, যে এই দান তুমি কিভাবে ফুটবে, কিভাবে আসবে, সেই জিনিসও আমার আল্লাহর হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে ছিল। এর জন্য আপনারা শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ হলেন হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান রহিম। আল্লাহ পাকের কাছে আপনি তওবা করবেন অন্তরের অন্তঃস্থল থেকে, জীবনের মধ্যে যা আপনার আমার ভুল হয়েছে, নমাজ ছেড়েছেন, সব কিছু থেকে ফানা চাইয়া, মাফি মাঙ্গিয়া, অন্তত পক্ষে আপনি আমি আজকে থেকে ওয়াদা করি, আল্লাহ যা ভুল করেছি মাফ করে দাও। এখন থেকে আপনি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য আমরা চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আর আপনাদের সময় নষ্ট করব না। কোরআন এবং হাদিসের আলোকে খুব চেষ্টা করেছি কথাগুলাকে আমি ধরে ধরে বলার। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি আমাকে অন্যদিন তৌফিক দেয়, দান করেন, আমরা একটু সম্মুখে যাব। এখনো বাকি রয়েছে। পৃথিবীর উপরে যত সম্পত্তি আছে, সমুদ্রের নিচেও তত সম্পত্তি আছে। সেটাও হলো আমার আল্লাহর রহমত, সেটাও হলো আমার আল্লাহর দয়া। সকলে বলি না সুবহানাল্লাহ। শুধু দয়া শব্দের উপরে আমরা অতটুকু আলোচনা করেছি। এই আলোচনা হচ্ছে তাফসির ভিত্তিক আলোচনা। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ অন্যদিন করব। আর দীর্ঘ 30 বছর পরে আমার এই ভাইদের নাম যাদেরকে আমি চিনি, 2-1 আবুল হোসেন এবং জাভেদ আহমেদ ভাই, প্রেসিডেন্ট নাকি, এরপরে মসজিদের ইমাম সাহেব, এরপরে আমার মৌলানা বড় ভাই কারি সাহেব, আরও একজন এসেছেন সেফটি বর্জপুর থেকে, আরও আমার মুরব্বিয়ানি আজম আরও আছেন। আজকে দীর্ঘ 30-35 বছর পরে যে এই জায়গার মধ্যে কোরআনের জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আগেকার দিনে মানুষের শরীরের মধ্যে, আপনারা ওইটা লাইভ অফ করিলেন, কিছু এখন গরুয়া মাতমারি যেটার মধ্যে মাজা হয়, আপনি অফ করলেন, কইলি শুনি হাসান লগর অফ করলেন।